পুলিশ সহ মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। প্রত্যাশা করি ন্যায় বিচার, যে এত মানুষ, এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা সকলেই ন্যায় বিচার পাব এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচারে একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। আর দ্বিতীয়ত আমি বলেছি যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আমরা সন্তুষ্টি জ্ঞাপন করছি, বিচার চলছে, কিন্তু মামলা কিন্তু আরও অনেকগুলো, এটা কিন্তু মাত্র একটা মামলা। ট্রাইব্যুনালে অনেক মামলা রয়েছে এবং সাধারণ কোর্টে আরও অনেক মামলা রয়েছে, গুমের মামলা রয়েছে। ফলে এই বিচারটাকে সার্বিকভাবে দেখতে হবে, কারণ আমরা যেই সাধারণ কোর্টে যে মামলাগুলা, সেই মামলাগুলো সম্পর্কে কিন্তু আমরা তেমন ইতিবাচক কথা শুনতে পাচ্ছি না। শহীদ পরিবারদের সাথে যখন আমরা কথা বলি, অনেকে জামিন নিয়ে বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে, বা সরকারের সেটা নিয়ে প্ল্যান কি, এই বিষয়ে আমরা আসলে জানতে পারতেছি না। ফলে সেই মামলাগুলো যাতে যথাযথ গুরুত্ব সহকারে দেখা হয়, এইটা আমাদের আবেদন থাকবে। একইভাবে এই মামলাকে শুধু যাতে, একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি, আওয়ামী লীগ এনে থাকে, একইভাবে পুলিশ সহ মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে। কারণ আমরা দেখেছি গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে, আমি নিজে অভিযোগ দিয়েছি, ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে, হেনস্থা করা হয়েছে। এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন, বিজিবির একজন যে আর্মির অফিসার, এদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হচ্ছে না। ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে, সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে তাকে যাতে বিচারের আওতায় নয়, সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয়। আমরা যারাই জনগণের উপরে এই হত্যাকাণ্ড চালিয়েছে, গুম করেছে, নির্যাতন করেছে এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে, ক্ষমতায় থাকতে সহায়তা করেছে, তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, ইনক্লুডিং সেনাবাহিনী অফকোর্স। একটু বলবেন আপনি 14 এবং 15 তারিখে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং 15 তারিখ ওবায়দুল কাদেরের যে বক্তব্য, এই দুটি বক্তব্য আপনাদের আন্দোলনে কি ধরনের ভিড়েলে ছিল বা কতটুকু উস্কানি দিয়েছিল একটু বলবেন। আপনি সাক্ষ্য বলেছেন 14 জুলাই আমাদের প্রত্যাশা ছিল সেই সময় যে শেখ হাসিনা এসে হয়তো আন্দোলন পক্ষে কথা বলবে, কিন্তু আমরা দেখলাম যে আন্দোলনের বিপক্ষে মুক্তিযোদ্ধা কোটার পক্ষে অবস্থানে এবং শিক্ষার্থীরা যারা আন্দোলনকার, তাদেরকে রাজাকারের বংশধর, রাজাকারের নাতিপুতি হিসেবে ট্যাগ দেওয়া হয়, সেটা শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর, তাদের অভিভাবকদের জন্য ছিল অপমানজনক এবং সবাই ক্ষুব্ধ হয়ে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, ছেলেরা মেয়েরা কিন্তু রাস্তায় নেমে সেই রাতে এটার প্রতিবাদ জানিয়েছিল এবং এই বক্তব্য প্রত্যাহারপূর্বক শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল। একইভাবে 15 তারিখ আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেছিল এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং এই বক্তব্য ছিল স্পষ্ট উস্কানিমূলক, নির্দেশনামূলক, যে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজাকার, তাদেরকে আক্রমণ করা, তাদেরকে হত্যা করা বৈধ। ফলে সেই প্রেক্ষিতে, সেই সূত্র ধরে কিন্তু 15 জুলাই আন্দোলনকারীদের উপরে, নারী শিক্ষার্থীদের উপরে ব্যাপক হামলা চালানো হয়।